মালচিং এর কিন্তু দুটো দিক থাকে, একটা কালো আর একটা সাদা। তো আমি বলবো সাদা দিকটা সবসময় উপরের দিকে দিবেন। কেন? কারণ হচ্ছে সাদা জিনিস সবসময় সূর্যের রশ্মি শোষণ করতে পারে। মালচিং মাটিকে ঠান্ডা রাখে এবং শীতকালে উষ্ণ রাখতে সাহায্য করে। কিছু তাহলে কি হয়, তলের মাটি উপরে করে আর উপরের মাটি তলে করে। মালচিং এর আরেকটা কাজ হচ্ছে কি, আপনি যে পরিমাণ খাবারটা আপনি দিবেন, আপনি জমিতে যে পরিমাণ খাবারটা দিবেন পুরো খাবারটাই কিন্তু গাছ গ্রহণ করে। নমস্কার কৃষক বন্ধুরা, আমি আলোক মাহাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কোন টপিকের উপর আলোচনা করা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করা হবে মালচিং দিয়ে সবজি চাষ বা মালচিং এর উপকারিতা কি। আপনারা তো সবাই মালচিং দিয়ে সবজি চাষ করেন, কিন্তু অনেক চাষি ভাই আছে যে মালচিং এর উপকারিতা জানেননি, যে মালচিং ব্যবহার করলে তারা কেন লাভবান হতে পারবে। অনেক চাষি ভাই আছে যে তারা এখনো পর্যন্ত মালচিং জমিতে ব্যবহার করেননি। তো আমি তাদেরকে বলবো অবশ্যই যদি সবজি চাষ করেন তো মালচিং দিয়ে সবজি চাষ করবেন। তো তার মালচিং দিয়ে সবজি চাষ করার কি যে উপকারিতা গুলো আছে, তো আজকে আপনাদের সামনে ওগুলো তুলে ধরবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো এক নাম্বার কি হচ্ছে মালচিং। তো আপনারা মালচিং এর কিন্তু দুটো দিক থাকে, একটা কালো আর একটা সাদা। তো আমি বলবো সাদা দিকটা সবসময় উপরের দিকে দিবেন। কেন? কারণ হচ্ছে সাদা জিনিস সবসময় সূর্যের রশ্মি শোষণ করতে পারে, তাতে করে সূর্যের আলোটা কম লাগে। আপনারা সবাই গ্রীষ্মকালে কিন্তু যখন বাড়ি থেকে বার হন তখন কিন্তু সাদা জামা পরে বার হন। কেন সাদা জামা পরে বার হন? সাদা সাদা জিনিস সবসময় সূর্যের রশ্মি শোষণ করে, সূর্যের তাপটা কম লাগে। এই জন্য আপনারা যখন মালচিং দিবেন তখন অবশ্যই সাদা দিকটা উপর দিকে দিবেন এবং কালো দিকটা নিচের দিকে দিবেন। এক নম্বর হচ্ছে আর্দ্রতা সংরক্ষণ। মালচিং এর প্রধান উপকারিতার মধ্যে এক নম্বর হচ্ছে আর্দ্রতা সংরক্ষণ। মালচিং স্তরটি মাটির উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা জলকে দ্রুত বাষ্পীভূত হতে বাধা দেয়। মালচিং কিন্তু কি করে, প্রধান কাজ হচ্ছে একটা মাটির উপরে একটা স্তরণ সৃষ্টি করে, যা জলকে দ্রুত বাষ্পীভূত, জল কিন্তু মাটির মধ্যে জল যদি থাকে ওটা যদি কোনো বাধা না পায় তাহলে অটোমেটিক বাষ্প আকারে কিন্তু উপরে উড়ে যায়। তো মালচিং কি করে না, এটাকে বাধা দেয় যাতে অনেকদিন ধরে ওই আর্দ্রতা বজায় থাকে মাটির মধ্যে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, আগাছা দমন। মালচিং সূর্যালোককে মাটিতে পৌঁছাতে বাধা দেয়। মালচিং আপনি কি করলে, মালচিং যদি করেন তাহলে কি হয়, সূর্যের আলোটা কিন্তু মাটির মধ্যে কম পড়ে, ডাইরেক্ট কিন্তু সরাসরি পড়ে না। আপনার সাদা দিকটা আছে সূর্যের রশ্মিটা শোষণ করে নেই, তখন কম লাগে। তো এই জন্য কি হয়, যখন ওটা বাধা দেয় তখন কিন্তু আগাছা ওখানে কিন্তু জন্মায় না। তো আগাছা যদি আপনার যদি জমির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার ফলন কম হবে। কেন কম হবে? কারণ আপনি যে খাবারটা জমির মধ্যে দিবেন বা একটা গাছের মধ্যে দিবেন তার 50% থেকে 70% মোটামুটি খাবার আপনার কিন্তু আগাছা গ্রহণ করে নেবে। তখন আপনার কি হবে, আপনার ওই যে আপনি গাছের মধ্যে দিয়েছেন সেই গাছ কিন্তু ওই খাবারটা গ্রহণ করতে পারবে না। তার 50% যদি কেউ খেয়ে নেয়, তার কিন্তু 50% একটা গাছ যে পরিমাণে ফলন দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু ফলন দিতে পারবে না, ফলন কিন্তু কমে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ মালচিং এর উপকারিতা। এবার হচ্ছে 3 নাম্বার কি, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মালচিং কি নাম, 3 নাম্বার কাজ হচ্ছে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মালচিং মাটিকে ঠান্ডা রাখে এবং শীতকালে উষ্ণ রাখতে সাহায্য করে, যা গাছের শিকড়কে অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে বাঁচায়। অতিরিক্ত যদি গরম হয়ে যায় তাহলে শিকড় কি হয়, পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মালচিং সেটাকে কি করে, শীতকালে কিন্তু উষ্ণ রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে মালচিং। এই জন্য মালচিং দেওয়া অত্যন্ত আবশ্যক। আপনারা যদি মালচিং দিয়ে সবজি চাষ করেন তাহলে তার রেজাল্ট অবশ্যই পাবেন এবং ফলনও বৃদ্ধি পাবেন। 4 নম্বর কি, মাটির গুণগত মান বৃদ্ধি করে। মালচিং মাটির জৈব পদার্থ বৃদ্ধি করে এবং কেঁচোর মতো উপকারিতা জীবাণুর কার্যকলাপ বাড়িয়ে দেয় মাটির মধ্যে। তাতে কি করে, উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। কেঁচো তাহলে কি হয়, তলের মাটি উপরে করে
আর উপরে মাটি তলে পড়ে। তো এই করে কি হয়, ফলন কিন্তু যে যতগুলা কেঁচো মাটি আছে, যেখানে কেঁচো থাকে সেখানে কিন্তু ফলন অটোমেটিক বৃদ্ধি পায়। এবার 5 নম্বর কি, 5 নম্বর ফলন বৃদ্ধি করে। আপনাদেরকে তো আগেই বললাম যে ফলন বৃদ্ধি করে। আপনারা যদি মালচিং ব্যবহার করেন তাহলে অবশ্যই ফলন বৃদ্ধি পাবেন। সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং আগাছা কমে যাওয়ায় মাটির উর্বরতা বেড়ে যায় এবং ফলন বাড়ে। মালচিং এর আরেকটা কাজ হচ্ছে কি, আপনি যে পরিমাণ খাবারটা আপনি দিবেন, আপনি জমিতে যে পরিমাণ খাবারটা দিবেন পুরো খাবারটাই কিন্তু গাছ গ্রহণ করে। কারণ আপনার যে খাবারগুলো আপনি দেন, আপনি ডিএপি দেন, 10-26 দেন, পটাশ দেন, যা যে কিছু দেন, এটা কিন্তু বাষ্প আকারে উড়ে যায়। তো মালচিং যদি দেন তাহলে কি হয়, আপনার কিন্তু বাষ্প আকারে সেটা উপরে উড়ে যাবে না, সেটা কিন্তু পুরোটা একটা গাছ গ্রহণ করতে পারবে। তখন পুরোটা যদি খাবার গ্রহণ করতে পারে তখন কিন্তু গাছ সুস্থ সবল থাকবে, প্লাস ফলন আপনার যে পরিমাণে আপনি চাইছেন, যে পরিমাণে একটা গাছ ফলন দেবে ঠিক সেই পরিমাণে কিন্তু ফলন দিতে পারবে। তো এই জন্য মালচিং দেওয়া অত্যন্ত আবশ্যক। এখনকার দিনে আমি বলবো যদি চাষ করে থাকেন, যে কোনো সবজি যদি চাষ করেন অবশ্যই মালচিং দিয়ে চাষ করুন, তাইলে কিন্তু এর রেজাল্ট বুঝতে পারবেন। তো আপনাদের সবাইকে নমস্কার। এবং আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করুন।